নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি আর মিক্সির একটা জারে নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। খুব মিহি করে কাটতে হবে না। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটোর, সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এই রান্নাটা এর আগে আমি বহুবার বাড়িতে করেছি, সবাই প্রশংসা করেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। যতক্ষণ না মশলা থেকে তেল বার হয় ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। এখানে আমারটা হয়ে গেছে। আমি তাই আগে থেকে কেটে রাখা দুটো আলু জলে ধুয়ে জল ছড়িয়ে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। আলুটা আগে দিয়েছি কারণ আলুটা রান্না হতে সবচেয়ে বেশি সময় লাগে। এরপর আগে থেকে পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা 1 কেজি চিকেন দিয়ে দিয়েছি। খুবই সহজ কিন্তু স্বাস্থ্যকর এই রান্নাটি ভাত, রুটি, লুচি, পরোটা সকল পদের সাথেই খুবই মানানসই। আমি এখানে বিট, গাজর, বিনস আর ছোট ছোট পেঁয়াজ গোটা গোটা দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় শীতের সমস্ত সবজি দিয়েছি। যারা সবজি খেতে ভালোবাসে না তারাও এরকম রান্না করলে আঙুল চেটে খেয়ে নেবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর সামান্য মিষ্টি ভালো না লাগলে এটা বাদ দিতে পারেন। এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। বাড়ির ক্ষুদে সদস্যরা চিকেন ভালোবাসলেও সবজি মোটেই ভালোবাসে না, তাদেরকে এইভাবেও খাওয়ানো যেতে পারে, তাই না বন্ধুরা? এখানে আমি একটা ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে খুবই কম তেল মশলায় এই রান্নাটা করে দেখিয়েছি। আর বাজারে এখন শীতের সবজি সবই চলে এসছে, তাই বাড়িতে একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনারটা কেমন হয়েছিল। এটাকেও একসাথে রান্না করে নেব। বাড়িতে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই করার চেষ্টা করবেন। আমি অবশ্য কোনো দিনও ভিন্ডি বা উচ্ছে দিইনি এতে। মজা করছি বন্ধুরা। সমস্তটা প্রায় নাড়াচাড়া করে মজে এসছে। এখন আমি কিছুটা জল দিয়ে দিলাম। এটা এমনি নর্মাল টেম্পারেচারের জল, কোনো গরম জল না। বন্ধুরা লক্ষ্য করেছেন নিশ্চয় আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছুই দিইনি। গত 8-9 বছর ধরে আমি এই রান্নাটা করছি। প্রত্যেকবারই খুবই সুস্বাদু হয়েছে, সে গ্যারেন্টি দিতে পারি। আর দেখতেও ভীষণই কালারফুল হয়। এখন আমি একটা ভাজা মশলা করে নেব। তাই একটা শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, এলাচ, কয়েকটা লবঙ্গ দিয়ে শুকনো কড়াইতে নেড়ে নেব। আর দিয়েছি কয়েকটা দারচিনি। সাবধানে করবেন যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ এই মশলাটাতেই এর স্বাদটাকে বাড়াবে। এবার একটা ছোট মিক্সির বাটিতে আমি ওই গোটা মশলা ভাজাগুলো নিয়ে নিয়েছি। গুঁড়ো করে মাংসের সবজির তরকারিটাতে দিয়ে দিলাম।
পরিমাণ অনুযায়ী ও স্বাদ অনুযায়ী নিজেদের মতো মশলা এবং নুন ঝাল অ্যাডজাস্ট করে নেবেন। আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, যেগুলো আমি একটু ত্রিকোণা শেপে কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। এই রান্নাটা বানালে যেমন ভাত রুটির সাথে খেতে পারবেন, তেমনই ভেজিস অ্যান্ড চিকেন স্টিউ হিসেবে স্যুপের মতন করেও খেতে পারবেন, তাই না বন্ধুরা? আর দেখতে তো দুর্দান্ত রঙিন। সমস্ত সবজির রঙগুলো একই রকম থাকবে, একটুও নষ্ট হবে না। সমস্তটা সুসিদ্ধ করে নিতে হবে, আর একটু স্বাদটা চেখে দেখে নেবেন। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। ভাজা মশলাটাই আসল, ওটা ভালো করে বানিয়ে এর উপরে দেবেন, তাহলেই এটা স্বাদ এরকম সুন্দর আসবে। আমি এখানে ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, আমি আর আলাদা করে দিলাম না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। খুশি থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।